আজকের এই ভিডিওতে আমরা সারফেস অফ রিভলিউশন সম্পর্কে আলোচনা করব। এখানে মূলত আমরা কিছু প্রবলেমের সলিউশন করেছি। এই সারফেস অফ রিভলিউশন এবং ভলিউম অফ রিভলিউশনের যে কনসেপ্ট সেটা অন্য একটা ভিডিওতে রয়েছে, যার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তোমরা আগে ওই ভিডিও দেখবে, তারপর এখানে আসবে। তো প্রথমে আমি ফর্মুলা দিয়ে শুরু করি। এই ফর্মুলাগুলো আমি আগে ওখানে কনসেপচুয়ালি বুঝিয়েছিলাম। এখানে কার্ভ যদি ওয়াই ইকুয়াল টু এফ এক্স হয় আর আমরা রিভলভ করছি কার অ্যাবাউটে, এক্স অ্যাক্সিসের অ্যাবাউটে, তখন সারফেস এরিয়া হয় 2 পাই ইন্টিগ্রেশন a টু বি ওয়াই ডিএস বাউন্ডেড বিটুইন এ অ্যান্ড বি, এক্স ইকাল টু বি। ডিএসটা কি ছিল? এলিমেন্টারি আর্ক লেন্থ। এর ফর্মুলা কি একটু পরে বলছি। আর ওয়াই অ্যাক্সিসের অ্যাবাউটে যদি রোটেট করাই সেই ক্ষেত্রে ফর্মুলা হবে এইরকম, 2 পাই এক্স ডিএস। অ্যাকচুয়ালি এখানে এক্সটা রেডিয়াস হয়েছিল, এখানে ওয়াইটা রেডিয়াস হয়েছিল। এখানে আমরা ওয়াই অ্যাক্সিসের অ্যাবাউটে রোটেট করছিলাম। তো এলিমেন্টারি আর্ক লেন্থ কীভাবে বার করবো সেটাও আগের ভিডিওতে আলোচনা করা আছে। এখানে আমরা ফর্মুলা আকারে লিখেছি। এটা অ্যাকচুয়ালি এই প্রবলেমের জন্য লিখতে পারবো ডিএস ইকাল টু রুট আন্ডার 1 + ডিওয়াই ডিএক্স এর হোল স্কোয়ার ডিএক্স, অর্থাৎ এখানে এক্স এর রেসপেক্টে ইন্টিগ্রেশন হবে। আর সেকেন্ড যে ফর্মুলা, তার রেসপেক্টে যদি ওয়াই অ্যাক্সিসের অ্যাবাউটে আমরা রোটেট করাই সেই ক্ষেত্রে এই ফর্মুলা লিখতে হয়। আর এই একটা ফর্মুলা আছে ডিএস ইকাল টু ডিএক্স ডিটি হোল স্কোয়ার প্লাস ডিওয়াই ডিটি হোল স্কোয়ার স্কোয়ার রুট ডিটি, যদি কার্ভটা প্যারামেট্রিক ফর্ম থাকে, অর্থাৎ এক্স ইকাল টু ফাংশন অফ টি, ওয়াই ইকাল টু ফাংশন অফ টি। তো যাই হোক, সময় নষ্ট না করে ডাইরেক্ট প্রবলেমে চলে যাই। প্রথমে যে প্রবলেমটা কনসিডার করেছি আমরা, ফাইন্ড দ্য সারফেস অফ রিভলিউশন। সারফেস অফ রিভলিউশন কার্ভ কি ধরা হয়েছে? ওয়াই ইকাল টু রুট এক্স। অ্যাকচুয়ালি ওয়াই ইকাল টু রুট এক্স মানে ওয়াই স্কোয়ার ইকাল টু এক্স। ওয়াই স্কোয়ার ইন্টু এক্স কে রিপ্রেজেন্ট করে প্যারাবোলা। যেহেতু এখানে ওয়াই ইকুয়াল রুট এক্স বলা আছে, অর্থাৎ পজিটিভ পার্টটা নিয়েছে। এমনিতে প্যারাবোলা এই ইকুয়েশনটা হয় ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স, কিন্তু যেহেতু ওয়াই ইকুয়াল রুট এক্স আছে, তাহলে আমরা আপার পোর্শনটা নেব। কোন পোর্শনটা নেব? আপার পোর্শন, কারণ ওয়াই ইকুয়াল টু রুট এক্স দেওয়া রয়েছে। সেক্ষেত্রে ফিগারটা কীরকম হবে? এইরকম ফিগারটা হবে। আর এখানে বাউন্ডেড বাই কি বলেছে? বাউন্ডেড বাই এক্স ইকুয়াল টু 1 এবং এক্স ইকুয়াল টু 4। তাহলে এক্স ইকুয়াল টু 1 আর এক্স ইকুয়াল টু 4 লাইনটা কেমন হবে? লক্ষ্য করো, এই সরলরেখাটি হচ্ছে এক্স ইকুয়াল টু 1, এটা হচ্ছে কি এক্স ইকুয়াল টু 4। তাহলে কোন পোর্শনটা? এই যে পোর্শনটা তোমরা দেখতে পাচ্ছ, এই পোর্শনটার কথা বলা হচ্ছে। এই পোর্শনটার আমরা রোটেশন করব কার অ্যাবাউটে? এক্স অ্যাক্সিসের অ্যাবাউটে আমরা রোটেট করাবো। তখন যে সারফেসটা হবে তার এরিয়া তৈরি করতে হবে আমাদের, সারফেস অফ রিভলিউশন। সলিউশনটি করার আগে আমি একটু ফিগারটা তোমাদের দেখিয়ে দিই। লক্ষ্য করো, এই অ্যাকচুয়ালি কার্ভ ছিল ওয়াই ইকুয়াল টু রুট এক্স, এই পোর্শনটা। এটাকে আমি এক্স অ্যাক্সিসের অ্যাবাউটে রোটেট করছি। দেখো জিওমেট্রিটা এরকম তৈরি হচ্ছে অ্যাকচুয়ালি, যেটা এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে রোটেট করছি। ফিগারটা জাস্ট এইরকমই হচ্ছে আমাদের। এই হচ্ছে জিওমেট্রিক ফিগার। আমাদের এই চারপাশের সারফেস এরিয়াটা বার করতে হবে। জিওমেট্রি দেখলে এখন ডাইরেক্ট প্রবলেমে চলে যাব। যে ফর্মুলা আছে আমাদের, সারফেস অফ রিভলিউশন ইকুয়াল টু 2 পাই ইন্টিগ্রেশন, লক্ষ্য করো এক্স এর রেঞ্জ, এখানে এক্স ইকুয়াল টু 1 ইকুয়াল টু এক্স ইকুয়াল টু 4, অর্থাৎ এক্স ইকুয়াল টু 1 to 4 ওয়াই ডিএস। আমাদের ডিএসটাকে বার করতে হবে। তো কার্ভের ইকুয়েশন ওয়াই ইকুয়াল টু রুট এক্স দেওয়া রয়েছে, তাহলে ডিওয়াই ডিএক্স কত? ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু 1/2 রুট এক্স। ডিএস এর ফর্মুলা কি বলেছি? ডিএস এর ফর্মুলা স্কোয়ার রুট আন্ডার 1 + ডিওয়াই ডিএক্স এর হোল স্কোয়ার। ডিওয়াই ডিএক্স হচ্ছে 1/2 রুট এক্স, তার মানে 1 হোল স্কোয়ার করলে 1/4x ডিএক্স, তার মানে 4x + 1 ডিভাইডেড বাই 4x, তার স্কোয়ার রুট, দ্যাট মিনস 1/2 রুট এক্স রুট আন্ডার 1 + 4x। এখানে ডিএক্স থাকবে। তাহলে সারফেস এরিয়া কত হলো? 2 পাই, এক্স এর রেঞ্জ এক্স ইকুয়াল টু 1 to 4, ওয়াইয়ের জায়গায় বসাবো ওয়াই ইকুয়াল টু রুট এক্স দেওয়া রয়েছে, রুট এক্স। ডিএস এর জায়গায় বসাচ্ছি 1/2 রুট এক্স রুট আন্ডার 1 + 4x ডিএক্স। রুট এক্স কাটলো, 2 কাটলো, সিম্পলি 4 ইন্টিগ্রেশন 1 to 4 1 + 4x
ডিএক্স। তোমাকে এটার ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে আমরা এইটা পেলাম এরিয়া, এখানে জাস্ট সিম্পলি ইন্টিগ্রেশন করবো। এর জন্য আমাদের পুট করতে হবে কি 1 প্লাস 4x এ কিছু একটা ধরে নাও, z ধরে নিচ্ছি। তাহলে dx ইকাল টু 1/4 dz। সিম্পলি পাই থাকবে, ইন্টিগ্রেশন রেঞ্জটা পাল্টে নিই আমরা, x আর z। x ইকাল টু 1 to 4 ছিল, x ইকাল টু 1 হলে 1 প্লাস 4, দ্যাট মিনস z ইকাল টু 5, x ইকাল টু 4 হলে 17। তাহলে এখানে লোয়ার লিমিট হবে 5, আপার লিমিট হবে 17। 1 প্লাস 4x জায়গায় z বসাবো, রুট z, dz এর জায়গায় dx এর জায়গায় dz ডিভাইডেড বাই 4, দ্যাট মিনস পাই বাই 4 এলো। রুট z এর ইন্টিগ্রেশন z টু দি পাওয়ার হাফ ছিল, পাওয়ারে 3/2 ডিভাইডেড বাই 3/2, দ্যাট মিনস সামনে 2/3 একটা আসবে। আপার লিমিট লোয়ার লিমিট বসিয়ে দাও, 5 to 17, 2/3 সামনে চলে আসবে, 2/3, তার মানে পাই বাই 6 আসবে। আপার লিমিট বসালে 17 টু দি পাওয়ার 3/2 মাইনাস লোয়ার লিমিট 5 বসাবো, 5 টু দি পাওয়ার 3/2। এটাই হবে আমাদের রিকোয়ার্ড অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। আমরা আর একটা প্রবলেমে চলে যাই। এখানে একটা কার্ভ দেওয়া রয়েছে, দেখতেই পাচ্ছ এক্স ইকাল টু ফাংশন অফ থিটা, ওয়াই ইকাল টু ফাংশন অফ থিটা। তার মানে এটা ক্লিয়ারলি এটা একটা প্যারামেট্রিক ফর্ম দেওয়া রয়েছে। কার্ভের নাম কি? কার্ভের নাম অ্যাস্ট্রয়েড। দেখতে কেমন হয়? এইরকম দেখতে হয়। এক্স অ্যাক্সিস, এদিকে ওয়াই অ্যাক্সিস, এক্স ও এক্স ড্যাশ, ওয়াই ও ওয়াই ড্যাশ, এই অ্যাক্সিসটা আমরা ড্র করলাম। অ্যাকচুয়ালি এই পয়েন্টটাতে থিটার ভ্যালু হয় 0, এখানে থিটার ভ্যালু 5/2, এখানে থিটা ইকাল টু পাই, এখানে থিটা ইকাল টু 3π/2, এরকম ব্যাপার রয়েছে। তো এখানে আমরা ফিগারটা যে প্লট করেছি, এখানে এটা 2 নিয়ে প্লট করছি তোমাদের বোঝানোর জন্য। লক্ষ্য করো কি বলা আছে, ফাইন্ড দ্য সারফেস এরিয়া জেনারেটেড বাই রিভলভিং অ্যাবাউট ওয়াই অ্যাক্সিস। এখানে কিন্তু ওয়াই অ্যাক্সিসের অ্যাবাউটে রোটেট করাতে হবে, মানে সেকেন্ড যে ফর্মুলা সেটা দিতে হবে। দ্য পার্ট অফ দ্য অ্যাস্ট্রয়েড ইন দ্য ফার্স্ট কোয়াড্রেন্ট। চারখানা কোয়াড্রেন্ট লক্ষ্য করো, এটা ফার্স্ট কোয়াড্রেন্ট, এটা সেকেন্ড কোয়াড্রেন্ট, এটা থার্ড কোয়াড্রেন্ট, আর এটা ফোর্থ কোয়াড্রেন্ট। আমাদের শুধু ফার্স্ট কোয়াড্রেন্টের পোর্শনটা নিতে হবে, তার মানে আমাদের এই পোর্শনটা নিতে হবে। অ্যাকচুয়ালি এই পয়েন্টের কোঅর্ডিনেট 0, 2, 0, আর এটার কোঅর্ডিনেট 0, 2। এখানে থিটার ভ্যালু কত? থিটার ভ্যালু 0, এখানে থিটার ভ্যালু π/2। এখন আমি একটু জিওমেট্রিটা বুঝে নিই। অ্যাকচুয়ালি লক্ষ্য করো, এই অংশটা আমাদের ফার্স্ট কোয়াড্রেন্টে ছিল, এই পোর্শনটা। এটাকে আমরা ওয়াই অ্যাক্সিসের অ্যাবাউটে রোটেট করাচ্ছি, তাহলে ফিগারটা এরকম হবে। কেমন দেখতে? ঠিক এরকম ফিগারটা। এই লক্ষ্য করো, এক্স অ্যাক্সিস ও ওয়াই অ্যাক্সিস রোটেট করানো হচ্ছে, এরকম করে একটা ফিগার আমরা পাবো, 3D ফিগার। আমাদের চারপাশের সারফেস এরিয়াটা বার করতে হবে। এই সারফেসের এরিয়া আমরা বার করব। তো যাও যাক, সলিউশনটা ক্ষেপে করি আমরা। ওয়াই অ্যাক্সিসের অ্যাবাউটে ফর্মুলা আমি একটু আগে বলেছিলাম, এটা ফর্মুলা রয়েছে। আর যেহেতু আমাদের প্যারামেট্রিক ফর্ম, তাহলে আমাদের এই ফর্মটা নিতে হবে। ডিএসটাকে এই ফর্মেট নেব। এখানে আসলে এক্স ইকাল টু এ কস কিউব থিটা, ওয়াই ইকাল টু এ সাইন কিউব থিটা রয়েছে। তো প্রথমে আমরা ডিএসটাকে বার করে নিই। এক্স ইকাল টু এ কস কিউব থিটা, ওয়াই ইকাল টু এ সাইন কিউব থিটা রয়েছে। তাহলে ডিএক্স ডি থিটা কত? 3a cos স্কোয়ার থিটা ইন্টু মাইনাস সাইন থিটা। আর ডিওয়াই ডি থিটা কত? 3a সাইন স্কোয়ার থিটা ইন্টু কস থিটা। তাহলে ডিএস কত হবে? ডিএক্স ডি থিটা হোল স্কোয়ার, ডিওয়াই থিটা হোল স্কোয়ার, স্কোয়ার রুট ডি থিটা। ডিএক্স ডি থিটা লক্ষ্য করো, 3a cos স্কোয়ার থিটা সাইন থিটা, একটা মাইনাস চিহ্ন হবে কিন্তু হোল স্কোয়ার আছে, প্লাস ডিওয়াই ডি থিটা 3a সাইন স্কোয়ার থিটা কস থিটা হোল স্কোয়ার, পুরোটা স্কোয়ার রুট। স্কোয়ার রুটের ভেতরে লক্ষ্য করো 9a স্কোয়ার সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা কমন নেব। তাহলে এখানে
cos টু দি পাওয়ার 4 ছিল, cos স্কয়ার কমন নিলে ভেতরে একটা cos স্কয়ার পড়ে থাকবে আর এখানে একটা sin স্কয়ার পড়ে থাকবে d থিটা। দ্যাট মিন্স 9a স্কয়ার মানে 3a sin স্কয়ার থিটা cos থিটা মিন্স sin থিটা cos থিটা, আর cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটার ভ্যালু 1 হচ্ছে। তাহলে আমরা ds বার করে নিলাম। সারফেস অফ রিভলিউশন অ্যাবাউট y অ্যাক্সিস ইকুয়াল টু কত ছিল, 2 পাই ইন্টিগ্রেশন x ds। অ্যাকচুয়ালি রেডিয়াসটা ধরা হয়েছিল, এটা রেডিয়াস ছিল আমাদের, এটা x ছিল রেডিয়াস। রেঞ্জ আসবে কত, রেঞ্জ থিটার রেঞ্জ দেবো এখানে, থিটার রেঞ্জ 0 টু π/2 বলেছি আমি। 2 পাই ইন্টিগ্রেশন 0 টু π/2, এক্সের জায়গায় কত বসাবো, এক্সের জায়গায় a cos কিউব থিটা, a cos কিউব থিটা, আর ds এর জায়গায় ইন্টু 3a সাইন থিটা cos থিটা d থিটা। তাহলে এখন জাস্ট এটা আমাদের সিম্পলিফাই করতে হবে। এটা ছিল আমাদের এরিয়ার ভ্যালু। তাহলে কী করবো, এখানে 3a আর 3a স্কোয়ার সামনে আসবে, মানে 3 ইন্টু 2 6 পাই a স্কোয়ার ইন্টিগ্রেশন 0 টু π/2 cos টু দি পাওয়ার 4 থিটা সাইন থিটা d থিটা। জাস্ট এখানে কী করতে হবে, cos থিটাকে ধরে নাও কিছু একটা, cos থিটা ইকুয়াল টু জেড ধরবো, তাহলে মাইনাস সাইন থিটা d থিটা ইকুয়াল টু dz। থিটা এবং জেডের ইন্টিগ্রেশনের রেঞ্জ পাল্টাতে হবে, থিটা 0 হলে cos 0 মানে 1 অর্থাৎ z ইকুয়াল টু 1, থিটা ইকুয়াল টু π/2 হলে cos π/2 1 অর্থাৎ z ইকুয়াল টু 0। তাহলে হিসেব মতো এটা ইন্টিগ্রেশন 1 টু 0 হওয়া উচিত, কিন্তু এখানে লক্ষ্য করো সাইন থিটা ডি থিটার জায়গায় আমরা মাইনাস ডিজেড বসাবো। এটা মাইনাস সাইন থিটা ডি থিটা ইকুয়াল প্লাস ডিজেড আছে, অর্থাৎ সাইন থিটা ডি থিটা ইকুয়াল মাইনাস ডিজেড। সেই মাইনাস আর এখানে ইন্টারচেঞ্জ করে 1 টু 0 বদলে হবে 0 টু 1। সামনে থাকলো 6 পাই a স্কোয়ার, cos থিটা জেড ধরেছি অর্থাৎ z টু দি পাওয়ার 4 dz ইকুয়াল টু 6 পাই a স্কোয়ার, z টু দি পাওয়ার 4 এর ইন্টিগ্রেশন হয় z টু দি পাওয়ার 5/5, ইন্টিগ্রেশন লিমিট 0 টু 1, আপার লিমিট 1 বসালাম, 1/5 আসবে অর্থাৎ 6/5 পাই a স্কোয়ার। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমার যদি কিছু কোয়ারি থাকে আমাকে মেল করে জানাতে পারো, মেল আইডি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো যাই হোক, মোট 3খানা ভিডিও আমার রয়েছে সারফেস অফ রিভলিউশন এবং ভলিউম অফ রিভলিউশন নিয়ে, 3টেই দেখবে, আশা করি বুঝতে পারবে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য।